অনেক ধরনের করেরই তো নাম শুনেছেন, কিন্তু স্তন করের নাম কখনো শুনেছেন? ইংরেজিতে যার অর্থ ব্রেস্ট ট্যাক্স। এটা খুব বেশি দিন আগের কথা নয়। মাত্র 200 বছর আগে ভারতের কেরালার রাজা ছিলেন ত্রিবাঙ্কর। তার আমলে পুরুষরা গোঁফ রাখতে চাইলে দিতে হতো কর, আর মেয়েদের স্তন আবৃত রাখতে হলেও দিতে হতো স্তন কর। শুধু ব্রাহ্মণ ব্যতীত অন্য কোনো হিন্দু নারী তার স্তনকে ঢেকে রাখতে পারবে না। বাকি হিন্দু শ্রেণীর নারীদেরকে প্রকাশ্যে স্তন উন্মুক্ত করে রাখতে হতো। আবৃত করতে হলে বা স্তন ঢেকে রাখতে চাইলে দিতে হতো স্তন কর। আবার এই করের পরিমাণ নির্ভর করবে স্তনের আকার বা ওজনের ওপর। যার স্তনের আকার যত বেশি থাকে তত বেশি পরিমাণে কর প্রদান করতে হতো। ধর্মীয় এমন কুসংস্কারই প্রচলিত ছিল সেই রাজ্যে। এই স্তন করের মোটা একটা অংশই চলে যেত পদ্মনাভ মন্দিরে। গিনেস বুকের তথ্য অনুযায়ী এটা পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির। অথচ এখানে মিশে আছে সেই সময়কার দলিত সম্প্রদায়, নিম্নবর্ণ, ক্ষুদ্র নিগোষ্ঠী, শ্রমজীবী মানুষের মেহনতের টাকা। শুধুমাত্র স্তন করই নয়, নানা ধরনের আজব কর, যেমন মৎস্যজীবীদের জাল রাখবার জন্য দিতে হতো কর, অলংকার পরিধানের জন্য কর, গোফের ওপর কর ইত্যাদি সহ 110 ধরনের করের মাধ্যমে ত্রিভঙ্করের রাজা নিম্ন শ্রেণীর মানুষের ওপর শোষণ ও নিপীড়ন চালাতেন। ধর্মের মোড়কে ব্রাহ্মণদের তথাকথিত শ্রেষ্ঠত্বের জন্য অনেকটা ভয়েই মুখ বুজে সমস্ত অন্যায় অত্যাচার মেনে নিত। তবে একদিন এই স্তন করের বিরুদ্ধে রুখে দাঁড়ান এক নারী। নাঙ্গেলি তার নাম। 35 বছর বয়সী কৃষ্ণাঙ্গ বর্ণের অতীব সুন্দরী নাঙ্গেলি নামক নারীকে প্রায়শই কাজের জন্য বাইরে যেতে হতো, কিন্তু সে সবসময় তার স্তনকে আবৃত করে রাখত। 1803 সালের একদিন শুল্ক সংগ্রাহকদের নজরে পড়ে বিষয়টি। শুল্ক সংগ্রাহকরা তার কাছে স্তন কর দাবি করে বসল। অস্বীকৃতি জানিয়ে মেয়েটি বলল, সে তার স্তন আবৃত রাখবে নাকি অনাবৃত রাখবে সেটা সে ঠিক করবে। সে কোনো রকম কর দেবে না। কিন্তু প্রতিদিন শুল্ক সংগ্রাহকরা তার বাড়িতে এসে তাকে স্তন কর দেওয়ার জন্য চাপ দিতে লাগলো। দিনে দিনে করের বোঝাও বাড়তে থাকে নাঙ্গেলির। অবশেষে একদিন কর দিতে রাজি হলো নাঙ্গেলি। শুল্ক সংগ্রাহকদের বাইরে অপেক্ষা করতে বলে দরজা বন্ধ করে ঘরের ভেতরে চলে যায় সে। তারপর ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে নিজের দুটি স্তন। নিজের স্তন দুটিকে কলাপাতার আবরণে মুড়িয়ে শুল্ক সংগ্রাহকদের হাতে শুল্ক স্বরূপ তুলে দেয় তার রক্তমাখা স্তন। তারপর বলে, যে জিনিসের জন্য আমাকে অতিরিক্ত শুল্ক গুনতে হয় সে জিনিসই আমি রাখবো না। বিস্ময় হতবাক হয়ে যায় শুল্ক সংগ্রাহক সহ পাড়া প্রতিবেশীর সবাই। কিছু সময় পর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে নাঙ্গেলের মৃত্যু হয়। নাঙ্গেলের এই দুঃসাহসিক প্রতিবাদ বিফলে যায়নি। পুরো ভারতে ছড়িয়ে পড়ে এই ঘটনা। শুরু হয় তুমুল হইচই। ফলে অল্প কিছুদিনের মধ্যে রাজা ত্রিভঙ্কর স্তন শুল্ক সহ সকল প্রকারের অবৈধ শুল্ক বাতিল করতে বাধ্য হন। তবে কেরালার স্তন কর রহিত হলেও দক্ষিণ ভারতের নারীদের স্তন আবৃত রাখার জন্য বহু সংগ্রাম করতে হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে রক্তক্ষয়ী দাঙ্গা পর্যন্ত করতে হয়েছে তাদের। 19 শতাব্দীর মাঝে এসে যখন কিছু হিন্দু নারী তাদের শরীরের ওপরের অংশ আবৃত রাখার অধিকার দাবি করে, তখন হিন্দু পুরোহিতরা স্পষ্ট করে বলে দেয়, নিচু বর্ণের নারীদের শরীরের ওপরের অংশ আবৃত করা ধর্মবিরোধী। বিষয়টি নিয়ে 1859 সালে দক্ষিণ ভারতে একটি দাঙ্গা সংগঠিত হয়। এই দাঙ্গার উদ্দেশ্য ছিল হিন্দু নারীদের শরীরের ওপরের অংশ আবৃত করার অধিকার আদায় করা। এই দাঙ্গা কাপড় দাঙ্গা নামেও পরিচিত। নিজের অজান্তে নাঙ্গেলি 1859 সালে ভারতে সংগঠিত কাপড় দাঙ্গার বীজ বপন করে যায়। নিজেকে কতটা ভালোবাসলে এমনটা করা যায় ভাবতে পারেন? এই আত্মপ্রেমী নারীর নামই নাঙ্গেলি। মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, অথচ নিজের আত্মত্যাগের বিনিময়ে পুরো কেরালার নারীদের আব্রাহ্ম রক্ষা করেছিলেন বীরঙ্গনা নাঙ্গেলি। সেও পারত বাকি সব নারীদের মতোই স্তন কর মেনে নিতে, শুল্ক দেওয়ার মতো সক্ষমতাও ছিল তার। কিন্তু পৃথিবীতে কেউ কেউ বুকে আগুন নিয়ে জন্মায়। কোনো অন্যায় তাদের সামনে আসলেও তাদের বুকে স্থান পায় না। তাই তো নিজের সুখ শান্তি চাওয়া পাওয়া সর্বস্ব উজাড় করে দিয়ে নারীদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছিলেন নাঙ্গেলি। নাঙ্গেলির শরীর যখন চিতায় দাউ দাউ করে জ্বলছে, তখন হঠাৎ একটা লোক দৌড়ে এসে সেই চিতার উপর ঝাঁপিয়ে পড়ে। লোকটা ছিল নাঙ্গেলির স্বামী যোগানন্দন। ভারতের ইতিহাসে স্ত্রীর সঙ্গে স্বেচ্ছায় সমরণে যাওয়া কোনো পুরুষের প্রথম এবং শেষ ঘটনা এটি।